লালমনিরহাট রেলওয়ে স্টেশনে মাত্র একটি ফুটওভার ব্রিজ দিয়েই প্রতিদিন হাজার মানুষ চলাচল করে। তবে সেতুটি 2001 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, অথচ এখনও তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সবাই। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা আর অর্থের অভাবে সংস্কার আটকে থাকার কথা জানান কর্তৃপক্ষ। লালমনিরহাট থেকে খায়রুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। লালমনিরহাটের রেলওয়ে স্টেশন, এখানকার এই ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 467 ফুট, প্রস্থ মাত্র 6 ফুট। লোহার ও কংক্রিটের এই সেতু নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। দীর্ঘদিন ধরে রয়েছে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে, ফলে এর পুরো কাঠামোই জরাজীর্ণ। রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী 2001 সালেই ঘোষণা করা হয় ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ। তবুও প্রতিদিন ঝুঁকি নিচ্ছেন হাজারো মানুষ। 2020 সালের মার্চে শুরু করা হয় পুনর্নির্মাণ, তবে কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। ব্রিজটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এটা অনেক জনসাধারণ চলাচল করলেই অনেক কাঁপাকাঁপি করে। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত এই ব্রিজটা কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা ঠিক করা হয়নি। আমরা চাচ্ছি এই ব্রিজটা ভেঙে উন্নয়নমূলক একটা ওভারব্রিজ করে দেব। প্রতিদিন অন্তত 20টি যাত্রীবাহী ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের ভরসা এই ফুটওভার ব্রিজটি। এছাড়া শহরের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দ্রুত যাতায়াতেরও এটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা। লালমনিরহাট শহরে দুই অংশকে যুক্ত করেছে এই ফুটওভার ব্রিজ। ব্রিজের যে লেভেলগুলা, সেই লেভেলগুলোর মধ্যে অনেক প্রবলেম হয়, যার ফলে আমাকে চলতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই ব্রিজটা ভাঙার পরে অর্ধেক করিয়ে অর্ধেক রাখি দিছে। এই ব্রিজটা এত হাই করছে, এখন সাধারণ লোক তো বয়স্ক তো উঠতে পারে না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ব্রিজ নির্মাণে টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। আবারও ফুটওভার ব্রিজের কাজের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। তবে ফান্ড সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী। কিছুদিন পূর্বে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সেতু প্রকৌশলী স্যার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী সেতু স্যারা পরিদর্শন করছেন। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছিলাম যে এই ব্রিজটা যাতে দ্রুত হয়। তা আমাদের এসএসসি ব্রিজকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন দ্রুত এস্টিমেট পাঠানোর জন্য। তো অন্য এস্টিমেট পাঠাই দিবে, আমরা আশা করছি দ্রুত টেন্ডারটা ছাড়া যাবেন। বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাই এখন অনেকের। এসএটিভি নিউজ ডেস্ক।